এই সিজনে যে আম পাওয়া যায় তা দিয়ে আজকের আচারটি শেয়ার করছি। রোদের ঝামেলা ছাড়া এরকম আচার বানিয়ে আপনারা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এই রেসিপিতে অনেক মশলারও দরকার হবে না। আশা করছি খুব সহজেই আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি আচারটি বানিয়েছি। তো আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে একটা আমকে আমি এখানে 6 টুকরো করে ভালোভাবে ধুয়ে জলটি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড় এবং কিছুটা চিনি দিয়ে দিলাম। তো আজকে আমি 2 কেজি আমের আচার বানাবো। এখানে আমি চিনি এবং গুড়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো জলটা একদম অল্প দিতে হবে, কারণ যেহেতু গুড় এবং চিনি থেকে জল ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি ভালোভাবে চিনি গুড়টাকে পাক নিয়ে আসবো। এরপরে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আমগুলোকে। সবগুলো আম দিয়ে দিলাম। এই আচারটা বানানো একদমই সহজ এবং কোনো প্রকার তেলের প্রয়োজন হবে না। একদম তেল ছাড়া আচার। অবিশ্বাস্য হলেও সত্যি যে একদমই তেল ব্যবহার করিনি। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ এবং কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার এটাকে আমি একটু ঢেকে দিলাম। তো এ পর্যায়ে অনেকটাই জল বেরিয়ে আসবে, ভয়ের কিছু নেই। একটু ভালোভাবে জাল করে নেড়েচেড়ে দিলে জলটা শুকিয়ে যাবে। যেহেতু আমি আমটা আগে রোদে শুকিয়ে নিইনি, তাই একটু জলের পরিমাণটা বেশিই বেরোয় গেছে। এবারে আমি আমটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি খুব অল্প মশলা ব্যবহার করব। তো আমি 5 ফোড়ন এখানে আমি তেলে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি 5 ফোড়নটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা কম মশলা ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম। ঝালটা একদম সামান্য দিয়েছি, যেহেতু এটা আমি মিষ্টি আচার করেছি। আমি ঝালের পরিমাণটা একদম সামান্যই দিয়েছি এখানে। আবার আচারটা কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব। আচারটাকে আমি নামিয়ে নিলাম। তো এটাকে রোদের কোনো ঝামেলা নেই, রোদ দিতে হবে না, ফ্রিজে রেখে সংরক্ষণ করলেই হবে। খুবই লোভনীয় একটি আচার শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। টাটা।